আজকে এখানে যদি আপনার 300 লোক থাকেন তো মেলাতে 3000 লোক আছে, কথা বলে না? হ্যাঁ, এখানে যদি 300 লোক থাকে মেলাতে 3000 লোক আছে, ওই মেলা যদি না থাকতো 3000 লোক এখানে থাকতো ইনশাল্লাহ আজকে। এবং 3000 লোক সারা গ্রামের লোক আজকে জালসার কথা শুনতো এবং তারা আমল করার চেষ্টা করতো। ওরা আজকে বসে আছে মেলাতে ঘোরাঘুরি করছে, ঝুড়ি জিলাপি কিনছে, কি বুঝবে ওরা হাদিস কোরআনের? কি বুঝবে ওরা? আপনি তো কি আর বোঝাতে পারবেন না। আমি যেভাবে কথা বলবো সে হাদিস তো আপনার মনে থাকবে না, পরিপূর্ণ থাকবে কি? সে পরিপূর্ণ তো কথা মনে থাকবে না, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে বুঝাবেন এখন তারা যে ঘোরাঘুরি করছে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি যে এই নীতি বাতিল করে দেওয়া লাগবে। আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম শয়তান থেকে কিভাবে বাঁচা যায়। বলেন তো, ওই যে মেলা বসেছে, শয়তানের কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া। শয়তানের কাজ মানুষকে পথভ্রষ্ট করা, শয়তানের কাজ মানুষকে অশ্লীল কাজকর্মে লিপ্ত করা। তো শয়তান বলছে আমার কাজ ছিল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, তো আমি আমার সময় অপচয় করে কি করব? মানুষ এমনিতেই তো মেলার দিকে জাহান্নামে চলে গেছে, তাই ও আজকে আসবে না, ও আজকে চেয়ারের উপরে বসে আছে, আজকে ওর ছুটি। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, শয়তান থেকে বাঁচতে দেওয়া যাবে না, এটা একটা উপায়। তো আমাদের মা বোনেরা সবাই ঘোরাঘুরি করে, আমরা কে যে শয়তান থেকে বেঁচে আছি আর কে যে শয়তানের সাথে লিপ্ত আছি আমিও বুঝতে পারছি না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না বলে হয়তো একটু মন খারাপ করছে। আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকে যে আশাতে আপনি প্রোগ্রামে এসেছেন, যে নিয়াতে এসেছেন, সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার কথা শ্রবণ করুন। সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আপনি আমার কথা শ্রবণ করুন। আপনি হয়তো আজকে আশাতে এসেছেন যে আজকে প্রোগ্রাম শুনবো, কিছু আমল করব, আব্দুল করিম ভাইয়ের কথা শুনবো, অন্যান্য আলেমদের বক্তব্য শুনে আপনার আমল নামাতে ফেরেশতা মণ্ডলী লিখেছে, এটাও ঠিক। কিন্তু জালসা শুনে গিয়ে যখনই বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন তখন আপনাকে 4-5 জন যুবকে দেখেছে, এখন সব নাকি চলে গেল। হ্যাঁ, আপনারা হয়তো বা 2000 মহিলা আছেন বা 1500 মহিলা আছেন, তার মধ্যে 1400 মহিলা বিনা বোরখাতে এসেছেন। তাহলে কি কাজ হলো? কোথায় নাকি পেলেন? উদ্দেশ্য আমাদের কোথায় ছিল যাওয়া? কথা বলে না, জান্নাতে। আমাদের টার্গেট ছিল জান্নাত যাওয়া। তো আপনি যে ভাবে জালসা আসতে হবে না, আপনাকে জালসাতে আসতে হবে না। আপনি কেন এলেন বিনা বোরখাতে? কেন এলেন আপনি? আর আপনারও কি কাপুরুষ হয়ে গেছেন নাকি? স্ত্রীকে বিনা বোরখাতে জালসার স্থানে পাঠিয়ে দিলেন। পুরুষত্ব কি নেই? পুরুষত্ব কি নেই? শরীরে কি ক্ষমতা নেই যে আপনার স্ত্রী বিনা বোরখাতে জালসাতে চলে এলো? সম্মানিত মা বোন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আপনারা তো বিড়ি বাঁধেন, এ কথা আমি জানি। বিড়ি বাঁধেন এমন হয় এখানে? হ্যাঁ, কারখানা না, কিন্তু বিড়ি বাঁধা হয় তো। বিড়ি তো বাঁধছেন, আবার রাস্তাতে বসেও বিড়ি বাঁধতে হবে? জি, রাস্তাতে বসেও বিড়ি বাঁধা লাগবে? আপনি রাস্তাতে বসে বিড়ি বাঁধছেন কেন? আপনি তো বিড়ি বেঁধে হারাম কাজ করছেন, কথা ঠিক। বিড়ি বেঁধে আপনি 2টা পাপের কাজ করছেন। এক, হারাম কাজে লিপ্ত হলেন বিড়ি বেঁধে। দ্বিতীয়ত, রাস্তাতে উলঙ্গ হয়ে বসে বিড়ি বাঁধলেন। 2টা পাপ হলো। একটা পাপে 2টা পাপ, এক পাপে 2টা পাপ। আব্দুল করিম ভাই, কিভাবে? বিড়ি বেঁধে যত পাপ করলেন সেই পাপটা তো আমলনামাতে লেখা হলোই। উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বসে যে বিড়ি বাঁধলেন, এই উলঙ্গ হয়ে থাকার কারণে যত ভ্যান চালক, যত টোটো চালক, যত রিক্সা চালক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একটা আমল করে তাহলে 2টা ইবাদতে নেকি পাবে। যদি কোনো মানুষ একটা আমল করে 2টা আমলে নেকি পাবে। এক, যদি কোনো মানুষ মহিলাদের সাথে বিধবা মহিলাদের সাথে ভালো আচরণ করে, যদি কোনো মানুষ বিধবা মহিলাদের সাথে ভালো ব্যবহার করে, ভালোভাবে কথাবার্তা বলে, তাহলে 2, বিধবা মহিলাদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ রাস্তায় জিহাদ করার একটা নেকি হলো। 2 নম্বর নেকি হলো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, বিধবা মহিলাদের সাথে ভালো আচরণ করলে তত নেকি হয়। 3, বিধবা নারীদের সাথে ভালো আচরণ করলে যত নেকি হয়, সিয়াম পালন করলে তত নেকি হয়। আপনাকে আমি কি দিয়ে বোঝাই?
একটা ইবাদত করলে দুইটা ইবাদতে নাকি একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি একটা আমল করে তাহলে তিনটি আমল নাকি পাবে। তার এটি একটি বিধবাদের সাথে ভালো আচরণ করা শিখুন, পাড়া প্রতিবেশী ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করা শিখুন। একটা আমলে দুইটা ইবাদতে নাকি একটা পাপ করলে দুইটা পাপের পাপ লেখা হবে আপনার আমল নামে, একথাই চূড়ান্ত। দেখেন আপনাকে দেখাচ্ছি লেখা হবে কিনা। আপনারা তো আবার বন্ধন নিতে খুব পটু মানুষ। বন্ধন চলে না কালিয়া চকে? হ্যাঁ, বন্ধনও চলে, কালিয়া চকে বন্ধন চলে। আচ্ছা, কালিয়া চকে বন্ধন চললে কথা মেনে নিলাম, আপনি কাপুরুষ বন্ধন নিলেন, আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? এ কথার উত্তর কে দিবে? এই প্রশ্নের জবাব কে দিবে? বন্ধন নিলেন আপনি, বন্ধন পরিশোধ করতে যাবে মহিলা মানে কেন আপনার স্ত্রী বন্ধন পরিশোধ করে মাথাতে রাখবেন? আমি ইনশাআল্লাহ যতক্ষণ স্টেজে থাকি ততক্ষণ প্রমাণ সহ করে বক্তব্য রাখার চেষ্টা করি। তবে আমিও মানুষ, হয়তো ভুলভাল কথা বেরিয়ে যেতে পারে, তাই না? মানুষ তো বেরোতেই পারে। ওই তো আমাদের গ্রাম্য ভাষার একটা বলে চামড়ার মুখ, কখন যে কি বের হয়, হ্যাঁ কখন যে কি বের হয়। তো আমি ওই রকম হয়তো বা বেরিয়ে যেতে পারে। তবে আমি সম্ভবপর চেষ্টা করি যে আমি জয়ীফ হাদিস বলতে আসিনি, বলার চেষ্টাও করি না। তো আপনাকে আমি দেখাচ্ছি, বন্ধন নিয়ে দুইটা পাপে লিপ্ত হলেন। এক, বন্ধন নিয়ে সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হলেন। দুই, বন্ধন নিয়ে আপনি আপনার স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠিয়ে আর একটা পাপে লিপ্ত হলেন। কথা বুঝাতে পারলাম না? দিনী ভাইরা কথা বুঝতে পারলেন? বন্ধনে দুইটা পাপ করলেন। একটু আপনার স্ত্রী কেমন যে হচ্ছে, আপনার স্ত্রী যখন আপনার কাছে থাকে তখন একটা ছেঁড়া কাপড় পরে থাকে, ছেঁড়া একটা ওড়না পরে আপনার সামনে চলাচল করে, আপনাকে ভাত রান্না করে দেয়, ভাত খুলে দেয়, পানি এগিয়ে দেয়। কিন্তু বন্ধন যখন ঠিকই দিতে যায় তখন আপনার স্ত্রী নতুন পোশাক আশাক পরে যায়। কথা এটা মনে হয় বেশি মিলল নাকি? হ্যাঁ, মহিলারা এইভাবে সাজগুজ করে যায় না? আপনার সামনে একটা ছেঁড়া ফাটা ওড়না পরে থাকে, নোংরা কাপড় পরে থাকে, যে নোংরা পরে ধান উসাই। ধান উসান আপনারা? ধান উসা বুঝেন কি? ও আপনারা আমাদের মতোই নাকি একেবারে বেলার দিকে যাবে? তো কে এটা বর্গ এত সাজগুজ করে কাছে যাওয়ার কি প্রয়োজন? একটু আপনাকে দেখাচ্ছি সাজগুজ কোথায় করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বর্ণনা দিচ্ছেন, তার মানে আয়েশা নিজে হাদিসটা পেশ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ছোট নারী। এদিকে তাকান, ও মুরব্বী সাহেবেরা, দেখতে পাচ্ছেন আমাকে? আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাবেন না, নইলে বুঝতে পারবেন না হাদিস। আমার দিকে একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বর্ণনা, তিনি নিজস্ব বিবরণ পেশ করে বলছেন যে আমি আয়েশা ছোট মহিলা, ছোট নারী, আমি এরকম ধুলাবালিতে বান্ধবীদের সাথে খেলাধুলা করছি। আমি আয়েশা আমার বান্ধবীদের সাথে খেলাধুলা করছি, তো আমাকে আমার বান্ধবীদের কাছ থেকে আমার বোন বড় দিদি ডেকে নিয়ে গেল আসমা। আবু বকরের বড়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট কন্যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলাধুলা করতেন। আসমা আসলেন, আসমা এসে বলছেন, আয়েশা জি চলো, তোমাকে এখন রাসূলের জন্য সাজানো হবে। তোমার আর রাসূলের এখন বাসুর রাত। আয়েশার বাসুর রাত কার সাথে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কেন? আয়েশা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়ে গেছে অলরেডি, দুইজনের বিবাহ কমপ্লিট। আল্লাহ রাসূলের কাছে তাকে সাজিয়ে পাঠানো হবে, এখন বাসুর রাত। আয়েশা বলছেন, আমার হাতে ধুলাবালি লেগেছিল, আমার মুখে ধুলাবালি লেগেছিল। ঠিক বাচ্চা মেয়েদেরকে দেখবেন, ছোট ছেলেদেরকে দেখবেন ধুলাবালিতে খেলতে পছন্দ করেন, এরকমই মনে করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এখন পাঠানো হবে, রাসূলের নিকটে পাঠানো হবে। তার কারণ তাদের দুইজনের বিবাহ হয়ে গেছে, তাদের দুইজনের এখন বাসুর রাত, তাদের দুইজনের এখন কি রাত? বাসুর রাত। তো আয়েশাকে পাঠানো হলো আল্লাহর নবীর কাছে, তার স্বামীর কাছে, তাই তাকে এত সাজগুজ করে যাওয়া লাগলো, তাই তাকে এত সাজিয়ে গুজিয়ে পাঠানো হলো, তাই সে এত সুন্দর করে সাজগুজ করলো আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য। আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে যাচ্ছে, তার পূর্বে এত সুন্দর করে সাজগুজ করলো কেন? তার মানে গোটা ওর স্বামী নাকি? কথা বলেন।
কেউ তো আর এইভাবে সাজগুজ করে নারী যাবে কেন? নারী ঘরের বস্তু, নারী ঘরের বস্তু, নারী ঘরের বস্তু। আল্লাহ নবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাবা শাইতান। নারী হচ্ছে ঘরের বস্তু, নারী হচ্ছে বাড়ির বস্তু, নারী বাড়িতেই থাকবে। মহিলা যখন বাড়ি থেকে বের হয় শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। শয়তান বলে একবার গায়ের চাদরকে ফেলে দাও, শয়তান বলে মাথার ওড়নাকে ফেলে দাও, শয়তান বলে তুমি এদিকে ওদিকে চলাচল করো। তাই তো মহিলারা বাড়ি থেকে বোরকা পরে ঠিকই বের হয়, মহিলারা মাথায় চাদর দিয়ে ঠিকই বের হয়। তখন বাইরে যেতে যেতে তার চাচাতো বোনের সাথে যখন দেখা হয় তখন বলে রহিমা তোকে মাথায় কাপড় দিয়ে ভালো লাগে না রে, কাপড়টা খুলে দে। তখন রহিমার কথা শুনে মাথার কাপড়টাকে খুলে ফেলে দিল। এ হচ্ছে আর একটা শয়তান। শয়তান দুই প্রকারের বলেছিলাম কোন এক জালসাতে, মনে আছে? মনে আছে আপনাদের? শয়তান দুই প্রকারের হয়। এক যাকে দেখতে পাওয়া যায় তাকে সে হলো মানুষ শয়তান, আর যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, ইবলিস শয়তান, আজাজিল শয়তান। ওকে এবার বাম দিকে চলো, তুমি হেলে তুলে চলো, এইভাবে চলাচল করলে তোমাকে পুরুষেরা ভালো বলবে, মহিলারা ভালো বলবে। তখন শয়তানের কথা বলতে মোতাবেক নারীরা চলে। হাদিস আমার কাছে আছে, হাদিস আমার কাছে আছে। এখানে অনেক তালবে ইলম ভাই আছে, হয়তো আমি বুঝতে পারছি। যদি আপনাদের হাদিস প্রয়োজনে আব্দুল করিমকে এখনই কল করেন, এখনই বলেন আব্দুল করিম হাদিস কোথায় আছে, দেখানোর জন্য প্রস্তুত আছি আমি। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, বন্ধন আপনি নিয়েছেন, পরিশোধ কে করতে যাবে? কথা বলেন। যে নিয়েছে সেই যাবে। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন বন্ধন নেওয়া যায়? জি না, বন্ধন নেওয়া হারাম, বন্ধন নেওয়া হারাম, বন্ধন নেওয়া হারাম। বন্ধনে সুদ আছে, বন্ধনে কি আছে? সুদ আছে, এই জন্য হারাম। আমি তো আপনার ওই 3 নম্বর শ্রেণীর পচা হানাফির হুজুর নয় যে সুদকে হালাল করে দেবো। হ্যাঁ, আমি তো আপনার 3 নম্বর শ্রেণীর পচা হানাফি হুজুর নয় যে সুদকে হালাল করে দেবো। এক হুজুরকে এইভাবে প্রশ্ন করা হচ্ছে, আমাদেরকে তাকান। হুজুরের নাম বলবো না, আমি জিন্দেগির কোনো বক্তার নাম নিয়ে বক্তব্য রাখি না। তবে আপনারা ভালো হয়েছিলেন হুজুরকে, খুব বদমাইশ হুজুর, শুধু আহলে হাদিসকে গাল দেয়, খুব বদমাশ হুজুর, শুধু আহলে হাদিসকে গাল দেয়। মাসে মাসে ওই ব্যাংকের সুদ কি হালাল? তো তখন হুজুর বলছে হ্যাঁ একেবারে হালাল। এবার কে কাকে এখন বিদ্যা শিখাবে গো? আচ্ছা আপনারা বলেন তো, আজ পর্যন্ত জিন্দেগিতে কোন আলেম ওলামা ইকরামদের মুখে শুনেছেন যে ব্যাংকে সুদের টাকা হালাল? হ্যাঁ, আপনার হুজুর যে বলছে আলাদা, মানে ওই হুজুর আপনাদের এলাকার প্রধান বক্তা, ওই হুজুর আপনাদের এলাকার প্রধান বক্তা। মানুষের বিদ্যালয়ের কথা জানি, বুদ্ধিও কি নাই? মানুষের বিদ্যালয়ের কথা জানি, বুদ্ধিও কি নাই? কে বলেছে সুদের টাকা হালাল? কে বলেছে ব্যাংকের টাকা হারাম? এমন কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে যে ব্যাংকের টাকা হালাল? যদি হাদিস কোরআন দিয়ে এই কালিয়া চোখে যদি কবর না দিতে পারি তো জিন্দেগিতে বক্তব্য দেবো না ইনশাল্লাহ, জিন্দেগিতে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম মিসকাত হাদিস দেখবেন, হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী লানত করেছেন আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদা ইয়াকালাহুম সাওয়া। যারা সুদ খায় তাদের উপর লানত, যারা সুদ দেয় তাদের উপর লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপর লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপর লানত। কেন করলেন? শয়তান থেকে বাঁচবেন কিভাবে? শয়তান থেকে বাঁচবেন কিভাবে? যে বক্তব্য দিয়েছে স্টেজে চেয়ারে বসে সেই যে শয়তান। কিভাবে এখন শয়তান থেকে বাঁচবেন? একজন আপনার হুজুর বলবেন না, আপনার হুজুর একজন বলবে না যে এটা কাজ করলে শয়তান থেকে বাঁচা যায়, এই কাজ করলে শয়তান থেকে বিরত থাকা যায়, এই কাজ করলে শয়তান থেকে বিরত থাকা যায়। এই কথা আপনার হুজুর কোনদিন বলবে না। কেন? এই কথা যদি হুজুর বলে দেয় তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। হুজুর যদি বলে দেয় যে কাজ করলে শয়তান থেকে বিরত থাকা যাবে তাহলে হুজুরের ব্যবসা টিকবে না, হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা মনে বুঝতে পারেননি কোন ব্যবসার কথা বলছি? কথা বুঝতে পেরেছেন কি? জালসার ব্যবসা নাই গো, ওই মাজারের ব্যবসা। জালসার ব্যবসার কথা বলতে আসেনি। জালসা করলে শয়তান মারে কে বললো? মাজারে সিজদা করলে শয়তান মারে, কথা চূড়ান্ত সত্য, তাই না? হুজুর কি জানে না? হুজুর জানে না? ভালোভাবে জানে হুজুর। কেন? আপনার হুজুর হাফেজ মানুষ, আপনার হুজুর হাফেজ মানুষ। কোরআন মাজিদ তো এটা, কোরআন মাজিদ। এই
কোরআন মাজিদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম। বাণী কার? বাণী কার? বাণী আল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতকে হারাম করে দিলাম শিরক করার কারণে। হুজুর কি পড়েনি? হুজুর কি জানে না? হুজুরের 30 পারা কোরআন মুখস্থ, হুজুরের 30 পারা কোরআন মুখস্থ, হুজুরের 30 পারা কোরআন মুখস্থ, 114টা সূরা হুজুরের ঠিকই মুখস্থ আছে, কিন্তু হুজুর একদিন অর্থ করলো না। কেন? অর্থ যদি এখন বলে দেয় তাহলে হুজুরের লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিনের মধ্যে। একদিনের মধ্যে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই তো বলে না। তাই তো হুজুর বলছে তোমরাও চলো আমিও চলি। তো এরকম করে খাবি চলবি কতদিন? তো গোলে মালে যায় যতদিন। এইভাবে চল, যতদিন শ্রোতারা মুখ না খুলবেন ততদিন হুজুরের ব্যবসা বন্ধ হবে না, ততদিন হুজুরের ব্যবসা বন্ধ হবে না, ততদিন হুজুরের ব্যবসা বন্ধ হবে না। শয়তান থেকে বাঁচতে হয়, শিরক থেকে বিরত থাকলে শয়তান থেকে বাঁচতে হয়, বেদাত থেকে বিরত থাকলে শয়তান থেকে বাঁচতে গেলে মহিলাদেরকে বাড়িতে রাখতে হয়, শয়তান থেকে বাঁচতে হলে প্যান্ট টাকুনের উপরে পড়তে হয়। প্যান্ট কিসের উপরে পড়তে হয়? প্যান্ট টাকুনের উপরে পড়তে হয়। এই যে টাকুন, প্যান্ট টাকুনের উপরে পড়ে শয়তান থেকে বাঁচার আশা করেন? প্যান্ট টাকুনের নিচে পড়ে শয়তান থেকে বাঁচার আশা করেন? অসম্ভব, অসম্ভব, অসম্ভব হতে পারে না। দেখবেন হাদিস বুখারী মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালা হুম ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কয় শ্রেণীর মানুষের উপরে? 3 শ্রেণীর মানুষের উপরে। কয়টি শাস্তি? 3টি শাস্তি। 1, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। 2, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 3, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রদায়ক শাস্তি। তার 1 শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দাব, মিথ্যা কথার ভিত্তিতে যারা দেশ পরিচালনা করে, এক কথায় মিথ্যুক শাসক যারা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। মিথ্যুক শাসক, মিথ্যুক যারা মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মাদ্রাসা চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মসজিদ চালায়, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তাদের সত্য কথা বলে দায়িত্ব পালন করার চেষ্টা করুন, সত্য কথা বলে দায়িত্ব পালন করার চেষ্টা করুন। সত্য কথা বলেন, সরকারের পদে যদি রাখে তবুও সত্য কথা বলেন, যদি না রাখে তবুও বলেন। 100 টাকা হারিয়ে গেছে তবুও বলেন সত্য কথা, 100 টাকা চুরি করে নিয়েছেন তবুও বলেন সত্য কথা, যে কাজকর্মে লাগিয়ে দিয়েছি। বলে দেওয়া লাগবে। মিথ্যার ভিত্তিতে যদি দেশ পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, মাদ্রাসা মসজিদ চালান, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। অতএব নীতি পরিবর্তন করা লাগবে। 2, শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এক কথায় বৃদ্ধ বয়সে যারা বেশি বয়সে জেনা ব্যভিচার করে তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। অথচ আমার আপনার নজরে পাপটা অতীব ছোট পাপ, তাই না? অথচ আমার আপনার নজরে পাপটা অতীব ছোট পাপ, তাই তো আমি আপনি লুঙ্গি যখন পরি তখন রাস্তাকে ঝাড়ু দিতে 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 যায়, তাই না? ওটা ছিল মহিলাদের পায়জামার ডান পায়ে বা বাম পায়ে দেখবেন একটা কালো ধাগাও বাঁধা আছে। বলেন এই কালো ধাগাটা কেন বাঁধা? এই কালো ধাগাটা কেন বাঁধা? কিছুদিন আগে দেখছিলাম পুরুষরা বাঁধছিল, এখন মহিলারাও বাঁধে। এখন কোন যুবকের পায়ে কালো ধাগা আছে? নাই তো, আলহামদুলিল্লাহ। আছে কি? যদি থাকে এখনই খুলে ফেলেন, এখনই। আপনাদের এই নীতি আছে কিনা বলতে পারি না। এটা তো আবার সুজাপুরের কাছাকাছি এলাকা, এটা তো আবার সুজাপুরের কাছাকাছি এলাকা। ওই মানুষেরা মনে করে যে এই ডান হাতের কবজিতে ব্যথা করছে বা বাম হাতের কবজিতে, তোর হুজুর বলেছে যদি এখন কালো ধাগা বাঁধো তাহলে কবজির লাগা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনারা শুনেননি মনে হয়? কালো ধাগা বাঁধলে কবজিতে লাগা ভালো হয় না? হুজুরে বলেছে যে কালো ধাগা বাঁধো তাহলে কবজিতে লাগা ভালো হয়ে যাবে। তাই হুজুরের কথা শুনে কত লোকের হাতে যে কালো ধাগা বাঁধা আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। বলেন, আচ্ছা হাতে লাগা, পায়ে লাগা, মাথায় লাগা, চোখে লাগা ভালো করার মালিক কে? আল্লাহ। তো কখন কখন কালো ধাগাটাকে মালিক বানিয়ে দিলেন যে গো?
হ্যাঁ, কখন কখন কালো ধাগাটাকে আল্লাহ বানিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছি 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 ছি। এই জন্য আল্লাহ বলছেন, তুই আমার সাথে শিরক করছিস, আমার সাথে শিরক করছিস। আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোকে খাওয়ালাম। ওই তো টিকটিকি যখন ডাকে তখন মহিলারা বলে, দুইজন কথা বলছি, ধরো স্বামী স্ত্রী আমরা কথা বলছি, বা আপনারা স্বামী স্ত্রীতে কথা বলছেন, স্বামী স্ত্রীতে কথা বলতে 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 আপনার স্ত্রী একটা কথা বলেছে, যেমনই কথার সাথে সাথে একটা টিক টিক ঠিক 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 করে উঠেছে। তখন আপনার স্ত্রী বলছে, দেখলা 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 আমার কথা ঠিক হলো, দেখলে তো টিক টিকটা আমার কথা ঠিক বললো। তো আচ্ছা, আপনার স্ত্রী যে MA পাস ছাত্রী গো, হ্যাঁ, আপনার স্ত্রী যে MA পাস ছাত্রী, আপনার স্ত্রীকে এতটুকু সেন্স নাই, এতটুকু মানবতা নাই যে আমি কি কথা বললাম না বললাম, সত্য বললাম না মিথ্যা বললাম, টিকটিকি কিভাবে জানলো? টিকটিকি কিভাবে জানলো? তাই আল্লাহ বলছেন, আমার জায়গাতে একটা টিকটিকিকে বসিয়ে দিলি, যা তোকে এখন আমি জাহান্নামে দেব। কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাবো, কত বড় পাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাবো। শয়তান একটা কাজ বেশি মানুষকে করাতে চাই, সেটা হচ্ছে শিরক। শিরক করে মৃত্যুবরণ করলে জাহান্নাম অজীব হয়ে যাবে, জাহান্নাম অজীব হয়ে যাবে, জাহান্নাম অজীব হয়ে যাবে। শিরক করে মৃত্যুবরণ করলে এই পাপের ক্ষমা নেই, এই পাপের ক্ষমা নেই, এই পাপের ক্ষমা নেই। পৃথিবীতে সব পাপের ক্ষমা আছে মৃত্যুর পরে, পৃথিবীতে সব পাপ আল্লাহ তাআলা মৃত্যুর পরে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আব্দুল করিম ভাই প্রমাণ, আব্দুল করিম ভাই প্রমাণ, প্রমাণ লাগবে তো কথা বললে, প্রমাণ লাগবে না? প্রমাণ তো লাগবে। এবার প্রমাণ পেশ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের ছেলেমেয়ে তোমরা যদি পাপ করতে 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 আসমান সমপরিমাণ পাপ করো, তোমরা যদি পাপ করতে 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 আসমান সমপরিমাণ পাপ করো, পাপ করতে করতে জমিন পরিপূর্ণ যদি পাপ করো, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, আসমান পরিপূর্ণ পাপ, জমিন পরিপূর্ণ পাপ, এই পাপে শিরক নেই, এই পাপে কোনো শিরকের পাপ নেই। এতগুলা পাপ নিয়ে তোমরা যদি আমার কাছে উপস্থিত হও, আমি আল্লাহ ততগুলা ক্ষমা নিয়ে, অতগালিক রহমত নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে আমি আল্লাহ তাআলা তোমার সব পাপকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আসমান পরিপূর্ণ পাপ যদি আপনার থাকে, আল্লাহ আসমান পরিপূর্ণ ক্ষমা নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। জমিন পরিপূর্ণ যদি পাপ থাকে, ইচ্ছুক নয়, তাহলে আপনি বলতে পারেন শিরক কত বড় পাপ, কিভাবে শয়তান থেকে বাঁচবেন? প্রায় পরিবারে তো শিরক চলে। কিভাবে শয়তান থেকে বাঁচবেন? প্রায় পরিবারে তো শিরক চলে। আব্দুল করিম ভাই, না আমাদের পরিবারে শিরক চলে না। আব্দুল করিম ভাই কি বলছেন? আমাদের কালিয়াচকে, আমাদের এই এলাকাতে পশ্চিমনগরে শিরক চলে না। দেখবেন শিরক চলে কিনা, দেখবেন শিরক চলে কিনা, দেখাবো, দেখবেন। আপনার বাচ্চা মেয়েটা জন্মগ্রহণ করেছে, আপনার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই কন্যা সন্তানের এই ডান হাতে না বাম হাতে কালো ধাগা বেঁধে রাখেননি এখনো? নাই মনে হয়, মাজাতে কালো ধাগা বাঁধা নাই? কথা বলে না, আছে তো? কই শয়তান থেকে বাঁচলেন? কই শয়তান থেকে বাঁচলেন? কিভাবে শয়তান থেকে বাঁচবেন? ওই এই আঙুলটাকে কি আঙুল বলেন? জালি দিকে তাকান। এটাকে কনিষ্ঠ আঙুল বলেন না জালি আঙুল বলেন? গ্রামের ভাষায় বলেন জালি আঙুল। তো ওই কি আঙুল? কুড়া আঙুল। আচ্ছা, তো এই আঙুলটা দিয়ে কাজল তীর একটা টিপ লাগিয়েছেন। কিসের টিপ? ওই যে কালিতে যে টিপ গুলো করে, ওই কালিতে টিপ, কালি নিয়ে আপনার মেয়ের কপালে এই জায়গাতে একটা বড় করে টিপ দিয়েছেন, এই জায়গাতে। আর এখানে তো একটা আছেই, লম্বা চৌড়া করে একটা টিপ বসিয়েছেন। তো কেন বসিয়েছেন টিপটা? বদ নজর লাগবে না তার জন্য। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই টিপটাতে বদনজর থেকে বাঁচাতে পারবে? পারবে না। তো আপনার স্ত্রী দিল কেন? 3, সে দিনদারি কিনা দেখিও। 4th নম্বর কি? সে জামালে, সুন্দর সৌন্দর্যতা দেখিও। 4টা গুণ দেখে কে বিবাহ করতে বলেছেন? হ্যাঁ, ওটা বললাম। কে বলেছেন 4টা গুণ দেখে বিবাহ করতে? বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে শোনো 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 শোনো, এই 2টি যদি না থাকে তো বাদ দাও, এই 3টি যদি না থাকে তো বাদ দাও। দিনের প্রতি তোমরা লক্ষ্য রাখিও। বিবাহ পরে ওই মেয়ে তার কন্যাকে টিপ দিবে না তো দোয়া দিবে? হ্যাঁ,
ওই কন্যা, ওই মেয়ে, ওই স্ত্রী নিজের কন্যার কপালে টিপ দিলে তো দোয়া দিবে। আল্লাহর নবী দোয়া শিখিয়ে গেলেন, আল্লাহর নবী দোয়া শিখিয়ে গেলেন, সেই দোয়াকে আপনার স্ত্রীর আপনি মাটির তলে পুঁতে দিলেন। আল্লাহ নবী বললেন, আদমের ছেলেবে, যখন তোমরা কন্যা সন্তানদেরকে নিয়ে যাবে তখন তোমরা বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন ওয়া আম্মা, এই বলে ফুক দিয়ে দাও, তারপরে বাইরে নিয়ে চলে যাও। কোন শয়তান নজর দিতে পারবে না, কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না, কোন বদ জিন তার ক্ষতি করতে পারবে না। শয়তান থেকে বাঁচার দোয়াই, শয়তান থেকে বাঁচার দোয়া। বাচ্চাদের ছেলে মেয়েদের শয়তান থেকে বাঁচাতে যদি চান তাহলে যে কোনো বলে দোয়া দিতে হবে, এভাবে দোয়া ফুক দিতে হবে। আপনি আপনার নাতনিকে নিয়ে খুবই আদর করেন, খুব ভালোবাসেন, বারবার চুমু দেন, বারবার আদর করেন, বারবার গালে চুমু দেন, একবার কপালে চুমু দেন, একবার দুই গালে চুমু দেন। কত সুন্দর আদর করেন, নাতনিকে আদর করেন, পত্নীকে আদর করেন, নিজের কন্যাকে আদর করেন, কিন্তু একবারও দোয়া বলে ফুক দিলেন না। কিভাবে দিবেন? দোয়াই তো জানি না, তো কিভাবে দিব, তাই না? দোয়াটাই তো জানি না, তো কি হবেন? তখন দোয়া বলে ফুক দেবো ইনশাল্লাহ, আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর বেশি বদনজর লাগে নিজেদের আত্মীয়দের মধ্যে থেকেই, বেশি বদনজর লাগে বাপ মার কাছ থেকেই। আব্দুল করিম ভাই, বদনজর বাপ মা দেয় মানে? বুঝতে পারলাম না, বুঝিয়ে বলেন, একটু আমার দিকে তাকান, কথাটা মাথায় রাখবেন। বেশি বদনজর লাগে পিতা মাতার কাছে কেমন একটু দেখাই। আপনার ছেলেটাকে খুব সুন্দর একটা পোশাক পরিয়েছেন, মনে করেন ব্লেজার পরিয়েছেন, একটা কোট প্যান্ট পরিয়েছেন, প্যান্ট পরিয়ে ছেলেটাকে দাঁড় করে রেখেছেন, খুব সুন্দর দেখাচ্ছে। তখন আপনি বলছেন আপনার স্ত্রীকে, রহিমা দেখ আমার ছেলেটাকে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে রে আব্দুল্লাহ। আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তখন আব্দুর রহমানকে বলেন, আব্দুর রহমান তোমাকে কত সুন্দর লাগছে বেটা, এই কথা বললেন, এটাই বদনজর। কিভাবে বলা লাগবে, কিভাবে, কে বলবে জানি না, কিভাবে বলবো, তাই না? আগে মাশাআল্লাহ বলতে হয়, তারপরে বলতে হয় আব্দুল্লাহ তোমাকে খুব সুন্দর লাগছে বেটা। বদনজর। আপনি মনে করেন যে পাশে বাড়িতে একটা ডাইনি আছে, ডাইনি বলেন তো, ডাইনি বলেন তো আপনারা, ডাইনি। আপনি বলছেন যে ডাইনিতে আমার বেটিটাকে খেয়ে নিল রে, দিন রাত বমি করছে, ও ডাইনি হয়, আপনি ডাইনি। একদিনে দোয়া বললেননি কেন? কেন দোয়া বললেন না? এইগুলো কাজ থেকে বিরত থাকতে হবে। শয়তান থেকে যদি বিরত থাকতে চান তাহলে প্রথমত নিজের বাড়ি থেকে শয়তানকে হাঁকাতে হবে, যেটা আপনার স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ঢুকে আছে, যেটা আপনার স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ঢুকে আছে। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছে, আপনার স্ত্রীকেও টিপ দিতে দিবেন না আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে থেকে টিপ দিতে দেবো না নিজের স্ত্রীকেও ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যুবক ভাইরা, আপনারা যারা বিবাহ করেননি, যারা বিবাহ করবেন মনে করছেন, ওই বিবাহের থুবরার দিন হাতে আবার পেরেক নিয়ে বেড়ায়েন না। পেরেক নিয়ে বেড়ায় না মানে কালিয়া চকের মানুষ। পেরেক বুঝলেন কি? কাঁটা, কাঁটা, লোহার কাঁটা বা কাজলটি নিয়ে বেড়ায় না? এখন মনে হয় বেড়াই না এরকম, নাকি? আগে ছিল, মুরব্বী সাহেবরা বলতে পারবে, চাচা আগে ছিল না, এখন নেই না? আগে আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি, মা বলছে যে আব্দুল্লাহ বেটা হাতে ওই হলুদ মাখলে নাকি জিনে বেশি ধরে, হ্যাঁ হলুদ মাখলে নাকি শয়তানে বেশি ধরে। তাই আব্দুল্লাহর মা বলছে, আব্দুল্লাহ হাতে একটা কাঁটা নিয়ে থাকিও বেটা, আব্দুল্লাহ হাতে একটা কাজল নিয়ে থাকিও বেটা, তাহলে তোমাকে জিনে ধরতে পারবে না। আব্দুল্লাহর মা আব্দুল্লাহকেও বলে, কিছুদিন পর আব্দুল্লাহর বোনের বিবাহ হয়েছে, আব্দুল্লাহর বোনকে আব্দুল্লাহর মাও বলে যে বেটি যেখানে যেও হাতে একটা কাঁটা নিয়ে যেও। তো আচ্ছা, কাঁটাতে যদি জিনকে বাঁচাতে পারে, তো আপনার স্ত্রীর ওই যে গ্রিল বসা আছে দেখেন, গ্রিলটা লোহার না প্লাস্টিকের? লোহার। তো লোহাতে যদি জিনকে বাঁচাতে পারে, জিন থেকে দূরে সরিয়ে রাখতে পারে, তো আপনার স্ত্রী ঘরে থাকলো, তো আপনার স্ত্রীকে ধরলো কিভাবে গো? আপনারা কথা বুঝতে পারেননি মনে হয়। আপনার ধারণা, কাঁটাতে যদি জিন থেকে বাঁচাতে পারে, তো আপনাদের বাড়ির জানালাতে লোহা লাগা নাই, দরজাতে শিকলি নাই লোহার, হ্যাঁ? তো কেন জিন আটকাতে পারলো না? জিনটা কিভাবে ঢুকলো? তার মানে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, এমনিতে বসবাস করছি, হ্যাঁ? কথা কেমন বোঝা গেল? তার মানে কাঁটা জিনকে বাঁচাতে, কাঁটা থেকে জিন বাঁচাতে আয়াতুল কুরসি পাঠ করে বেরোলে শয়তান কাছে আসতে পারে না আব্বু। আয়াতুল কুরসি পাঠ করে বেরোলে শয়তান কাছে আসতে পারে না আব্বু। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পাঠ করে ঘুমাও বেটা, তো জিন আসতে পারবে না আব্বু। এই দোয়াগুলো, এই সূরাগুলো যদি পাঠ করে বসু ঘুমাও, তাহলে শয়তান তো নিকটে আসতে পারবে না।
এই দোয়া বলা উচিত, আপনার ছেলে মেয়েকে উচিত ছিল, তাহলে 6 দিন আসতে পারতো না। কিভাবে দোয়া বলা ঘটিয়ে দিয়ে যত হিন্দুদের কুসংস্কার, যত খ্রিস্টানদের কুসংস্কার সব মুসলিমদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ঢুকে গেছে, তাই না? পরিপূর্ণ হিন্দুদের কুসংস্কার, খ্রিস্টানদের কুসংস্কার আমাদের ভেতরে প্রবেশ করে গেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে মাবুদ বলি যে তুমি আমাদের মধ্য থেকে কুসংস্কারগুলো দূরে সরিয়ে দাও, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, শয়তান থেকে কিভাবে বাঁচবেন, মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। কে বলছেন বলেন তো? একটু আমার দিকে তাক। এখানে একটা কথা, এখানে কথাকে থামিয়ে সামনে প্রথমের কথার ব্যাখ্যাতে একটা কথা বলি। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে আমি পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি খেয়েও। আচ্ছা, এবার আপনাকে বলি, এই গোটা পৃথিবীতে কত প্রকারের হালাল খাদ্য আছে, এই গোটা পৃথিবীতে কত রকমের হালাল খাদ্য আছে। হালাল খাদ্যের মধ্যে আছে গরু, হালাল খাদ্যের মধ্যে আছে ছাগল, হালাল খাদ্যের মধ্যে আছে উট, দুম্বা ইত্যাদি আরো কিছু। ফলমূলের মধ্যে আছে কলা, আপেল, বেদানা, খেজুর, কিশমিশ, পেস্তা, হাজারো উন্নত মানের দামি দামি ফল আছে, হাজারো উন্নত মানের দামি দামি কাজু, কিশমিশ, এই দামি দামি ফল আছে। এত প্রকারের ভালো ভালো খাদ্যকে রেখে, এত দামি দামি খাদ্যকে রেখে আপনার কপালে বিড়ি আর গুলগুটকাই জুটলো? হ্যাঁ, আল্লাহ বলছেন যে তোমরা হালাল খাদ্য খেয়েও। তো এত দামি দামি খাদ্যগুলোকে না বাইরে ফেলে দিয়ে ডান দিকে বাম দিকে রেখে দিয়ে কপালে বিড়ি আর গুলি জুটলো? মুরব্বী সাহেবদের বরিন্দাতে এখনো গুল আছে গো। বরিন্দা বুঝলেন কি? হ্যাঁ, এখনো হয়তো গুল আর সিগারেট বিড়ি আছে, তিরঙ্গা আছে, জর্দাপান আছে। তো আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আদমের ছেলে মেয়ে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। তো আব্দুল করিম ভাই, শয়তানের পথ কোনটা একটু বলবেন কি? আব্দুল করিম ভাই, শয়তানের পথ কোনটা একটু বলবেন কি? জি, শয়তানের পথ হচ্ছে অন্যায় কাজকর্ম, শয়তানের পথ হচ্ছে অন্যায় কাজকর্ম করা। আব্দুল করিম আরো বুঝিয়ে একবারে ক্লিয়ার করে পরিষ্কার করে বলে যান শয়তানের কাজ কি কি। একটু আপনাকে বলি, শয়তানের অনেক রকম কাজকর্ম আছে, শয়তানের অনেক রকম কাজকর্ম আছে, বিভিন্ন রকমের শয়তানের কাজকর্ম আছে। তার আরো একটি শয়তানি কাজকর্ম হচ্ছে ফুফুর জমিকে নিজের কাছে রেখে দেওয়া, বোনের জমিকে নিজের কাছে রেখে দেওয়া শয়তানি কাজ। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনাকে, আমি এই কথা যুবকদেরকে বলবো না। কেন? যুবকদের জমি জায়গা এখন ভাগ হয়নি, আপনাদের জমি জায়গা ভাগ হয়েছে। আপনাকে দেখাচ্ছি শয়তানি কাজকর্ম। যুবক ভাইরা, আপনারা একটু আমার দিকে লক্ষ্য করেন, কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, খুব ভালো দামি কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান তো। আপনার আব্বুর মরা হলো আজকে 10 বছর, আপনার আব্বুর মরা হলো আজকে 10 বছর। তো 10 বছরে আপনি আপনার বোনের জমি এখন পর্যন্ত বুঝিয়ে দেননি। আপনার আব্বু মরা হয়েছে 10 বছর, আপনি জমি পাবেন সকালে আর আপনার বোন পাবে জমি বৈকালে, না একসাথে পাবে? একসাথে পাবে। তো আজকে 10 বছর পিতার মরে যাওয়া হলো, মৃত্যুবরণ করা হলো, আজ পর্যন্ত বোনের জমি ফেরত দিলেন না কেন? বলেন, এটা কার কাজ? এটা ফেরেশতাদের কাজ। কার কাজ? শয়তানি কাজ। কেন বোনের জমি ফেরত দিলেন না? কাল সকাল হতে হতে বোনের জমি ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ। দিতে পারবেন ইনশাল্লাহ? আপনাকে আমি অনুরোধ করে বলি, বোনের জমি ফেরত দিয়ে দেন। বাপ যদি মারা যায় সকালে, সন্ধ্যাবেলায় জমি ভাগ হবে ভাই বোনের মধ্যে। আজ পর্যন্ত জমি ভাগ হলো না, আপনি দিলেন না কেন? যখন আপনার বোন আপনাকে জমি চাইতেছে, তখন আপনি জোর গলায় ধমক দিয়ে বলেছেন, যা তোর জমি নিয়ে চলে যা, তোকে আমার বাড়ির কোনোদিনও আসতে হবে না। তখন বোন নিরুপায় হয়ে বলছে, ভাই জমি নিব না, তোমার কাছে রেখে দাও। কেন নিবে না? এখন যদি জমি জায়গা নিয়ে চলে যায়, স্বামী স্ত্রীতে যদি কোনোদিনও ঝগড়া ঝামেলা হয়, তো ভাইয়ের বাড়িতে এসে 2-1 দিন থাকবে, তাই না? এই পথটা বন্ধ হয়ে যাবে যদি জমি জায়গা নিয়ে চলে যায়। তাই আপনিও খুব সুযোগে সদ্ব্যবহার করছেন।
সুযোগে সদ্ব্যবহার, যে বোনকে কথা বলল আর বোন জমি নিবে না, তাই বোনকে জমি ফেরত দিলেন না। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, বোনের যদি এক কাঠা জমি নিজের কাছে রেখে দেন জোরপূর্বক, বোনের যদি এক কাঠা জমি নিজের কাছে রেখে দেন জোরপূর্বক, এক কাঠা জমি নিয়ে কিয়ামতের মাঠে বোনকে দিয়ে দিতে হবে। সেদিন বুঝতে পারবেন কিয়ামতের মাঠ কত কঠিন। এক নেকির জন্য আদমের ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করবে। কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য আদমের ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করবে। একটা নেকির জন্য যদি আদমের ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করে, এক কাঠা জমির নেকি কত হবে তাহলে বলেন এবার? কত হবে? এক কাঠা জমির নেকি কত হবে গো? হিসাব করা যায়? আন্দাজের বাইরে। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, জিন্দেগিতে বোনের জমি নিজের কাছে রাখবো না ইনশাআল্লাহ। বোনকে জমি ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে ছেলেদেরকে বলে ঘুমাবেন, মুরব্বী সাহেব আপনাকে বলছি, আজকে বাড়িতে ছেলেদেরকে বলে ঘুমাবেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, একাই জান্নাতে যেতে চাই না, আমি নিজে যেমন জান্নাতে নিয়ে যেতে চাই, আমি যেন পরিবারকে, মা ও বোনদেরকে, ভাই বোনদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আমি আপনাদেরকে